ফরিদপুরের জেলা সদরের মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকায় মা ও ৫ বছরের শিশু কন্যাকে হত্যার পর মাটি চাপা দিয়ে লুকিয়ে রাখার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ফরিদপুর থেকে সিনিয়র রিপোর্টার মাহবুব চিস্তি জানান, দীর্ঘদিনের পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করা নিয়ে বিরোধে এই হত্যাকাণ্ড হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই ঘটনায় রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বকারটিলা এলাকার বাসিন্দা মোহাম্মদ উজ্জ্বল খানকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে কোতোয়ালী থানা সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ ফাতেমা ইসলাম সাংবাদিকদের এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, ডিআইও ১ ইন্সপেক্টর মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পুলিশ পরিদর্শক তদন্ত আব্দুল্লাহ বিশ্বাস। পুলিশ জানায়, নিহত জাহানারা আক্তার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইউনিয়নের কর্ণসোনা গ্রামের বাসিন্দা। তিনি আমজাদ শেখের স্ত্রী। তার ৫ বছর বয়সী মেয়ে সামিয়া আক্তারকে নিয়ে গত ৪ মে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। পরে গত ১৪ মে বিকেলে ফরিদপুর সদর উপজেলার চর মাধবদিয়া ইউনিয়নের কালীতলা এলাকার একটি পুকুর পাড় সংলগ্ন স্থান থেকে মা ও মেয়ের গলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এবং বিশিষ্টের স্বামী অনলাইনে এই বিষয়টি দেখে এবং ঘটনাস্থলে যেয়ে তিনি তার স্ত্রী এবং কন্যার লাশটি শনাক্ত করেন। তিনি আরো জানান যে ওই মহিলার নামে বা স্ত্রীর নামে তিনি ৪-৫ দিন আগে গণহত্যার অভিযোগ দায়ের করেছিলেন যে মহিলা তার কিছু টাকা পয়সা এবং তার মেয়েকে নিয়ে বাসা থেকে পালিয়ে গেছে। এটা বিশিষ্টের স্বামী অভিযোগ করেছিলেন গণনা থানায়। তো অতঃপর পরের দিন অর্থাৎ ১৫/৫/২৬ তারিখে বিশিষ্টের বাবা মোহাম্মদ লালন মোল্লা তিনি থানায় আসেন এবং অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি এজাহার দায়ের করেন। তখন কোতোয়ালী থানা পুলিশ এই বিষয়টি তদন্ত শুরু করে এবং এসআই নিরস্ত আবুল বাশার মোল্লার নামে এই তদন্ত কাজটি হাওয়া করা হয় এবং আবুল বাশার মোল্লা তদন্ত কাজটি গ্রহণ করেন এবং তিনি পুলিশ সুপার ফরিদপুর স্যার, অতিরিক্ত পুলিশ সুপার সদর স্যারকে এবং আমাদের অফিসার ইনচার্জ কোতোয়ালী এবং পুলিশ পরিদর্শক তদন্ত এবং সকল অফিসারদের দিক নির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় একজন আসামিকে গ্রেফতার করে। তার নাম হচ্ছে মোহাম্মদ উজ্জ্বল খান। তার বয়স হচ্ছে ৩৮ এবং তার বাড়ি হচ্ছে রাজবাড়ী। এবং এটা প্রশ্ন আসতে পারে যে উজ্জ্বল খান কেন সন্দিগ্ধ। এখানে বিশিষ্টের যে স্বামী তিনি কিছু তথ্য দিয়েছিলেন যে তার কিছু সন্দেহ আছে যে তার স্ত্রী উজ্জ্বল খানের সাথে কোনো একটা সম্পর্কে লিপ্ত ছিল। উজ্জ্বল খানকে গ্রেফতার করা হয়েছে ১৬/৫/২৬ তারিখে আনুমানিক ১৩টা ৫০ দিকে গোয়ালন্দ থেকে এবং তাকে আটক করে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন তার হেফাজতে একটি মোবাইল ফোন পাওয়া যায় এবং সেই মোবাইল ফোনের যে তথ্য সেটা পর্যালোচনা করে দেখা যায় যে ডিসিস্টের যে মোবাইল নাম্বার ওই নাম্বারের সাথে তার এই ফোনে ফ্রিকোয়েন্ট একটা যোগাযোগ ছিল এবং তখন আমাদের সন্দেহটা আরও বেশি জোরদার হয়। আগে আরও ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হয় এবং এই জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি জানান যে ডিসিস্ট জাহানারা বেগম এবং শিশু সামিয়াকে তিনি হত্যা করেছেন। তো এটা আরও যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন জানা যায় যে ডিসিস্ট জাহানারা বেগম এবং উজ্জ্বল তারা দুজনেই ঢাকার আমির বাজারের শ্রমিক কোম্পানির একটা ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করত এবং সেখান থেকেই ডিসিস্টের সাথে তার একটা যোগাযোগ হয় এবং মোবাইল ফোনের মাধ্যমে তারা ৩ বছর যাবত তাদের মধ্যে একটা সম্পর্ক ছিল। সেখান থেকেই তারা যোগাযোগ রাখতে থাকে এবং এই ধারাবাহিকতায় উজ্জ্বল খান কর্মস্থল থেকে বাড়িতে চলে আসে তার কিছুদিন পর, সম্পর্কটা হওয়ার কিছুদিন পর, কিন্তু তাদের সাথে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করতে থাকে এবং উজ্জ্বল খান তাকে আশ্বাস দেয় যে তাকে বিয়ে করবে, জাহানারা বেগম এবং মিসেস জাহানারা বেগম কিছুদিন পর তার আমিনবাজার তার কর্মস্থল থেকে স্বামী আমজাদ শেখের বাড়িতে চলে আসে, যেটা হচ্ছে রাজবাড়িতে গোয়ালন্দ। এবং স্বামীর বাড়িতে থাকার সময় সে তার স্বামীর অগোচরে উজ্জ্বল খানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ রাখে এবং তার স্বামীর বাড়ি এবং উজ্জ্বল খানের বাড়ি দুটোই গোয়ালন্দ হলেও তার মোটামুটি দূরত্ব হচ্ছে আনুমানিক ২০ কিলোমিটারের মতো। তো গোয়ালন্দের প্রতিবেশী বাড়িতে মিলাদ মাহফিলের যোগদানের জন্য ৪ তারিখ বিকাল ৩টা ১৭-তে জাহানারা বেগম
হামিদ মিনার বাজার থেকে তার মোবাইলে 20 টাকা রিচার্জ করে এবং অটোতে করে আটককৃত উজ্জ্বল খানের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এবং আটককৃত উজ্জ্বল খান বিশিষ্টের সাথে মোবাইল ফোনে কথা বলে সেই সময়টায় এবং উজ্জ্বল খান জাহানারা বেগমকে বলে জামতলা এলাকার দিকে আসতে। এবং আটককৃত উজ্জ্বল খান জামতলা এলাকা থেকে বিশিষ্ট জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়াকে রাত আনুমানিক 7:30টার সময় রিসিভ করে এবং কোতোয়ালি থানার চর মাধবদী ইউনিয়নের কালীতলা সাকিনের শামসুল মোল্লার পুকুরের উত্তর পাড়ে, যেটা আমাদের ঘটনাস্থল ছিল, সেখানে একটা ছাত্র ঘর আছে, সেখানে নিয়ে যায় জাহানারা বেগম এবং তার মেয়ে সামিয়া। সেখানে উভয়ের মধ্যে বিবাহ প্রেম এসব নিয়ে দীর্ঘ সময় একটা আলোচনা চলে এবং তখন বিশিষ্টের যে মেয়ে, সে বিশিষ্টের কোলে ঘুমিয়ে পড়ে। এক পর্যায়ে বিশিষ্ট জাহানারা বেগম আটককৃত উজ্জ্বল খানকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য একটা চাপ প্রয়োগ করে। এই চাপ প্রয়োগ করার পরে রাত আনুমানিক 11:30টায় উজ্জ্বল খান উত্তেজিত হয়ে হত্যার উদ্দেশ্যে বিশিষ্টের বুক বরাবর সজোরে একটা ঘুষি মারে এবং এই ঘুষি মারলেই বিশিষ্ট ওই স্থানে সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে। এবং উজ্জ্বল খান বিশিষ্ট জাহানারা বেগমের মৃত্যু নিশ্চিত করার জন্য 2 হাত দিয়ে গলা চেপে ধরে তার মৃত্যুটা নিশ্চিত করে। এই সময় তার যে মেয়ে সামিয়া ঘুম থেকে জেগে ওঠে এবং চিৎকার করে এবং চিৎকার করলে উজ্জ্বল খান তাকেও 2 হাত দিয়ে গলা চেপে ধরে মেরে ফেলে। এবং তখন আসামি উজ্জ্বল খান জাহানারা বেগম শিশুকন্যা সামিয়ার লাশ খুন করার জন্য তার নিজের বাড়ি থেকে কোদাল নিয়ে আসে এবং ওই যে ছাপড়া ঘরে যেখানে বসে ওঠার কথা বলছিল, সেই ছাপড়া ঘরের পশ্চিম পাড়ে মাটি খুঁড়ে গর্ত করে জাহানারা বেগম ও সামিয়ার লাশ গর্তে রেখে মাটি চাপা দেয় এবং কলা গাছ কেটে সেটার উপর দিয়ে ঢেকে দেয়। পরবর্তীতে যেটা 14 তারিখে লাশটা